দাঁড়িয়ে আছি দোতলার ছাদে। হঠাৎ একটা কাক এসে ডাকতে শুরু করলো। আমি চাইলাম সেটা এড়িয়ে যেতে, কারণ যতবারই এই কাকের ডাক শুনেছিলাম ঠিক ততবারই আমার জীবনে নেমে এসেছিল বিপদের ছায়া। কিন্তু পারলাম না। মনে পড়ে যেতে লাগলো অতীতের সব কথা। সেদিনও এইভাবেই প্রথমবার শুনেছিলাম কাকের ডাক। আর তার পরের মুহূর্তেই আসলো তার ফোন। তার নাকি সম্বন্ধ ঠিক হয়ে গেছে। সে বারবার আমায় কিছু একটা করার অনুরোধ করলো। কিবা করতাম তখন? আমি যে ছিলাম বেকার। তাই উঠে পড়ে লাগলাম চাকরির খোঁজে, এই অফিস থেকে সেই অফিস, কিন্তু কোনো চাকরি পেলাম না। ব্যর্থ হয়ে ফিরে প্রতি রাতেই তাকে ফোনে বোঝাতাম, ধৈর্য ধরো, দেখো ঠিক একটা ব্যবস্থা হবে। আর ফোনের ওপার থেকে ভেসে আসতো তার টুকরে টুকরে কান্নার আওয়াজ, আর একটাই কথা, আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া। এইভাবেই সময় যেতে লাগলো। প্রতিদিন আমি ব্যর্থ হয়ে ফিরতে লাগলাম। ফোনের বিল শোধ করতে না পারায় কেটে গেল ফোনের লাইন, আর তার সাথে সাথে কেটে গেল তার সাথে সম্পর্ক রাখার একমাত্র উপায়। একদিন হঠাৎ আবার এক সকালবেলায় শুনতে পেলাম সেই কাকের ডাক। বুঝে নিলাম কিছু একটা ঘটবে, আর ঘটলো। অনির্বাণ জানালো যে আজ নাকি তার বিয়ে। চিরদিনের মতো সে আমায় ছেড়ে চলে গেল। এখন আমি এক নামী কোম্পানিতে চাকরি করি, মাসে আয় প্রচুর, প্রায় সবই আছে আমার কাছে। যেটা নেই সেটা হলো তার ভালোবাসা। আজকে ও কাকের ডাক শুনে মনটা বিষণ্ণতায় ভরে গেল। তার কোনো ক্ষতি হয়নি তো? চিন্তার দানা বাঁধতে শুরু করলো মনে। হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরে গেল। মনে হলো কেন আমি বেঁচে আছি এখনো তাকে ছাড়া। চোখে ভেসে উঠতে লাগলো প্রতিটা মুহূর্ত যা তার সাথে কাটিয়েছিলাম। নিজেকে আর আটকাতে পারলাম না। ঝাঁপ দিলাম দোতলার ছাদ থেকে।